এক সময়ের কথা, এক মানুষ ছিলেন, নাম আব্দুল্লাহ। তিনি নামাজ রোজায় খুবই সচেতন ছিলেন। দান সদকা করতেন, গরিবদের সাহায্য করতেন। সবাই তাকে এক নজরে পরহেজগার বলেই চিনত। কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, তিনি মানুষের সাথে লেনদেনে ন্যায্য হতেন না। কখনো কারো জমি দখল করতেন, কারো সম্পদের দাম মেরে খেতেন, আবার কখনো গীবত বা অপমান করতেন। তিনি ভাবতেন, আল্লাহ আমার নামাজ রোজার জন্য ক্ষমা করে দেবেন। বছর গড়িয়ে গেল। একদিন তিনি মৃত্যুবরণ করলেন। মানুষ বলল, এই মানুষ তো খুব ভালো ছিল, নিশ্চিত জান্নাতে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন তার হিসাব শুরু হলো, তখন অবাক করা এক দৃশ্য দেখা গেল। ফেরেশতারা তার নামাজ, রোজা, দান সাদকার বিশাল খাতা নিয়ে এলেন। আব্দুল্লাহর মুখ খুশিতে ভরে উঠল। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আজ তো আমি বাঁচা মানুষ। কিন্তু তখন হঠাৎ দেখা গেল, অসংখ্য মানুষ একে একে তার সামনে হাজির হচ্ছে। একজন বলল, হে আল্লাহ, এই ব্যক্তি আমার জমি অন্যায়ভাবে দখল করেছিল। আরেকজন বলল, হে আল্লাহ, এ আমার সম্মান নষ্ট করেছে, আমাকে গালাগালি করেছে। আরেকজন বলল, হে আল্লাহ, এ আমার টাকা মেরে খেয়েছিল। আরও অনেকে বলল, আমাদের উপর জুলুম করেছে, গীবত করেছে। আল্লাহর আদেশে তখন তার সওয়াবের নামাজ, রোজা, হজ, দান সব একে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো হক নষ্ট করবে, কিয়ামতের দিন তার নেক আমল নিয়ে সেই হকদারকে দিতে হবে। যদি নেক আমল শেষ হয়ে যায়, তবে হকদারের গুনাহ তার খাতায় লেখা হবে। আব্দুল্লাহর নেক আমল এত বেশি ছিল যে প্রথমে মনে হচ্ছিল তার কিছু কমবে না, কিন্তু এক এক করে হাজারো মানুষ এলো এবং প্রতিবারই তার আমল থেকে কেটে নেওয়া হলো। শেষ পর্যন্ত তার সব সওয়াব শেষ হয়ে গেল। এবারও মানুষ দাবি করতে লাগল। তখন আল্লাহর আদেশ হলো, তাদের গুনাহগুলো আব্দুল্লাহর খাতায় লিখে দাও। এভাবে অল্প সময়ে আব্দুল্লাহর খাতা ভরে গেল গুনাহে। এখন সে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ নিঃস্ব হয়ে। জান্নাতের সমস্ত আশা শেষ। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো নামাজ রোজা করতাম, দান সদকা করতাম, আমাকে আজ নিঃস্ব করা হলো কেন? উত্তর আসলো, তুমি নামাজ পড়েছিলে আমার জন্য, কিন্তু মানুষের হক নষ্ট করেছিলে। আমি আমার হক ক্ষমা করতে পারি, কিন্তু মানুষের হক তাদের কাছ থেকেই মিটাতে হবে। এ কথা শোনার পর আব্দুল্লাহকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি, শুধু নামাজ রোজাই করলে হবে না। মানুষের হক আদায় না করলে কিয়ামতের দিনে সব নেক আমল দিয়ে হলেও তার হিসাব মিটাতে হবে। তাই মৃত্যুর আগে আমাদের উচিত কারো হক নষ্ট করলে তাকে ক্ষমা চাওয়া বা হক ফিরিয়ে দেওয়া।